বন্ধুরা আসসালামু আলাইকুম। ওয়াট স্টুডিও অ্যাপসের মধ্যে ধামাকা একটা আপডেট চলে এসেছে, যে আপডেটের মাধ্যমে তুমি খুব সহজে বুঝতে পারবে তোমার চ্যানেলের মধ্যে কোন ধরনের ভিডিও তৈরি করা দরকার এবং তোমার চ্যানেলে ভুল কোথায় রয়েছে, কোন টপিক্সে ভিডিও তৈরি করলে বা থাম্বনেলটাকে আরও কীভাবে ইমপ্রুভমেন্ট করলে এবং তোমার চ্যানেলের মধ্যে কী পরিমাণ অ্যাভারেজ ভিউজ আসতেছে, অ্যাভারেজ ওয়াচ টাইম আসতেছে, সেই বিষয়টা কিন্তু তুমি খুব সহজে বুঝতে পারবে। এমনকি তোমার চ্যানেলে নেক্সটে কী করা দরকার সেটা কিন্তু ইউটিউব বলে দিচ্ছে। জাস্ট ধামাকা একটা আপডেট চলে এসেছে। আশা করছি আজকের এই ভিডিওটি তোমরা না টেনে কন্টিনিউ করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স একটা চ্যানেল রয়েছে আমার নতুন। এই চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিবে। দেখো সাবস্ক্রাইবের তুলনায় কিন্তু আমার ভিউজের সংখ্যা বেশি। দেখো তুমি এখানে 1200 ভিউজ, তারপর এখানে দেখো 1200 ভিউজ, মোটামুটি ভিউজ সংখ্যা বেশি। সুতরাং এভাবে যদি তোমরা চ্যানেলকে গ্রো করাতে চাও, অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করো। দেখো এখানে অ্যানালিটিক্সটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। অ্যানালিটিক্সের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখো এই যে এখানে অসংখ্য সেকশন রয়েছে, তার মধ্যে একটা সেকশন রয়েছে এখানে দেখো হাউ ইউটিউব রিকমেন্ড কন্টেন্ট। ইউটিউব কীভাবে একটা ভিডিওকে রিকমেন্ড করে। রিকমেন্ডেশনে যাওয়ার পরে তো আমাদের ভিডিও ভাইরাল হয়, তাই না? তো রিকমেন্ডেশনে প্রথমত আমাদের ভিডিওকে ফেলতে হবে। সেটা কীভাবে, সেটা কিন্তু ইউটিউব আমাদেরকে আজকের ভিডিওতে বলে দিবে। দেখো তোমরা এখানে এই যে লার্ন হাউ, এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করার পর রিকমেন্ডেশন আর বেসড অন আ ফিউ ডিফারেন্ট থিংস, কিছু ভিন্ন বিষয়ের উপর নির্ভর করে রিকমেন্ডেশনটা। অ্যান্ড ইউর অডিয়েন্স ইজ দ্য মেইন ফোর্স বিহাইন্ড দ্যাম। তোমার যেসব অডিয়েন্স রয়েছে তারা কিন্তু এটার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর এখানে দেখো লেটস টেক আ ক্লোজার লুক। এখানে দেখতে পাচ্ছ ডু ইউর ভিডিওস স্ট্যান্ড আউট টু পিপল। তো তোমার যে থাম্বনেলগুলো এখানে সবচেয়ে ভালো হয়েছে সেই থাম্বনেলগুলো দেখাচ্ছে। প্রিটেন্ড ইউ আর আ ভিউয়ার দ্যাট ডাজেন্ট নো ইউর চ্যানেল। মানে মনে করো তুমি একজন ভিউয়ার্স, মানে তুমি একজন দর্শক, তুমি জানো না যে এটা তোমার চ্যানেল। অ্যান্ড হোয়াট উড ইউ ক্লিক অন, তুমি এখানে এই থাম্বনেলগুলোর মধ্যে কোনটার মধ্যে তুমি ক্লিক করবে। এখানে একটা পরীক্ষা নিচ্ছে ইউটিউব, ঠিক আছে? সুতরাং এখান থেকে তুমি বুঝতে পারবে আসলে তোমার কন্টেন্টগুলো কী পরিমাণ ভালো হচ্ছে, খুব সহজে বুঝতে পারবে। একটু স্লাইড করলাম, দেখো ডু পিপল চুজ ইউর ভিডিওস। এখানে কিন্তু আমার চ্যানেলের অ্যানালিটিক্সটা দেখাচ্ছে। দেখো এখানে এভরি 100 টাইমস দ্যাট ইউর থাম্বনেলস আর শোন। 100 বারের মধ্যে আমার থাম্বনেলগুলোকে শোন করা হচ্ছে 100 জন মানুষের কাছে। ভিউয়ার চোজ দ্যাম 5 টাইমস, মানে 5 জন মানুষ ক্লিক করতেছে এখানে, সেটা বলছে। মেনি পপুলার ভিডিওস আর চোজেন আপ টু 10 টাইমস ইন দ্য ফার্স্ট ডে। মানে প্রথম দিন আমার চ্যানেলের মধ্যে যেসব পপুলার ভিডিও রয়েছে সেগুলো 100 জনের মধ্যে 10 জন ক্লিক করছে, এটা বলছে এখানে। এটা মোটামুটি খারাপ না, মোটামুটি ভালো। 10% অথবা 5% মোটামুটি ভালো, এমনকি 5% হচ্ছে অ্যাভারেজ। তারপর এখানে সাইড করলাম, দেখো এখানে ডু ইউর ভিডিওস কিপ পিপল ওয়াচিং। দেখো এখানে ইউর 12 মিনিটস ভিডিওস, দেখতে পাচ্ছ এখানে 2 মিনিট 30 সেকেন্ড করে দেখতেছে আমার 12 মিনিটের ভিডিওগুলোকে দর্শকরা। তারপর হচ্ছে মেনি পপুলার 12 মিনিটস ভিডিও 6 মিনিট 10 সেকেন্ড করে দেখছে। মোটামুটি এটা ভালো একটা সিগন্যাল আমি দেখতে পাচ্ছি, তবে আরও ভালো করতে হবে। দেখো এখানে ডু পিপল এনজয় ইউর ভিডিওস, পিপল আর শোন মোর অফ হোয়াট দে লাইক শেয়ার অ্যান্ড রেসপন্ড পজিটিভলি টু ইন ইউটিউব সার্ভিস। ঠিক আছে, এটা কিন্তু মোটামুটি ভালো একটা দিক রয়েছে। তারপর এখানে স্টার্ট করলাম ডোন্ট ফরগেট হাউ পিপল আর ইনফ্লুয়েন্সড বাই। বিশ্বাস করো শীতকাল এসেছে, মশার যন্ত্রণায় মানে বসে থাকার মতো অবস্থা নেই, খুব কামড়াচ্ছে, ঠিক আছে? আর কয়েলের যে ধোঁয়াটা সেটা কিন্তু আমি সহ্য করতে পারি না। তো কয়েল জ্বালাতে হবে, নেক্সট দিন থেকে কয়েল জ্বালাবো, কারণ ভিডিও বানানো যাচ্ছে না, খুব খারাপ অবস্থা। প্রতিদিন কিন্তু এই মশার কামড় খেয়ে কিন্তু আমি রাতে ভিডিও শ্যুট করি। এখন বাজতেছে 2টা 5, আমার এমনও দিন যায় 3টা 4টার সময় আমি কিন্তু ভিডিও বানাই তোমাদের জন্য, অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করি। তবে দর্শকরা অনেকেই হয়তো এটা মূল্যায়ন করতে জানে না, বোঝে না যে একজন ইউটিউবার কত কষ্ট করে। আমরা যারা ফেসে ভিডিও তৈরি করি আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়। এখানে আমাদের যে কস্টিউম রয়েছে এটা রেডি করতে হয়, মানে ঘামের মধ্যে কস্টিউম নিয়ে বসে থাকা। যারা ফেসে আসে না তাদের কিন্তু আমার একটা কষ্ট হয় না, ঠিক আছে? তাদের কেউ দেখতেছে না। ওকে, তো এই বিষয়টা আশা করি তোমরা একটু মূল্যায়ন করবে। এই যে দেখো টপিক ইন্টারেস্ট, আর ইউ চুজিং আ পপুলার অর ইউনিক টপিক্স। দেখো তোমার টপিক্সটা যদি সঠিক না হয়, যে টপিক্সে তুমি ভিডিও বানাচ্ছ সেটা যদি ইউনিক না হয়, সেক্ষেত্রে তোমার ভিডিওকে তুমি ভাইরাল করতে পারবে না, এখানে ইউটিউব বলছে। তারপর দেখো এখানে কম্পিটিশন, আর দেয়ার আদার ভিডিওস অন দ্য টপিক দ্যাট দে কুড টু ওয়াচ। কম্পিটিশন তোমাকে বুঝতে হবে, তোমার ক্যাটাগরির মধ্যে কম্পিটিশনটা কীরকম রয়েছে সেই অনুযায়ী তোমাকে টপিক্স বাছাই করতে হবে। সিজনালিটি, ক্যান ইউ চেঞ্জ কন্টেন্ট টু ম্যাচ ডিফারেন্ট ইন্টারেস্ট ডিউরিং দ্য ইয়ার। দেখো এক এক সিজনে বা এক এক ফেস্টিভ্যালে কিন্তু এক এক টপিক্স কিন্তু আনতে হয়। সিজনালিটি, কারণ ইউটিউবের মধ্যে যেমন ধরো
একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ হচ্ছে বা ফুটবল ম্যাচ হচ্ছে বা কোনো একটা অ্যাকেশন হচ্ছে, সেক্ষেত্রে দেখবে যে অডিয়েন্স কিন্তু ড্রপ করে, বা কারো পরীক্ষা হচ্ছে বছরের শুরুতে, সেক্ষেত্রে কিন্তু নভেম্বর ডিসেম্বরের দিকে অনেকে বেড়াতে যায়, সে সময় কিন্তু অডিয়েন্স ড্রপ করে। তো সিজনালিটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তখন তোমাকে কোন টপিকস আনা দরকার সেটা কিন্তু তোমাকে অবশ্যই ভাবতে হবে। ঠিক আছে, তখনও কিন্তু ভিডিওকে তুমি ভাইরাল করতে পারবে যদি তুমি সঠিক টপিকস আনতে পারো। ঠিক আছে, তো ইউটিউব আমাদেরকে যে টিপসগুলো দিল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ মশার জন্য কিন্তু ভিডিও বানানো যাচ্ছে না। লার্ন মোর ফ্রম অ্যান এক্সপার্ট অন ইউটিউব রিকমেন্ডেশন, ইউটিউব অ্যালগোরিদম 2023 হোয়াট ক্রিয়েটর্স নিড টু নো। এই আর্টিকেলটা তুমি পড়লে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছে এখানে ইউটিউব, তুমি ইন ডিটেল ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে তুমি বুঝতে পারবে। তো আশা করছি আজকের এই আপডেটটি তোমরা অনেক এনজয় করেছো, এমনকি তোমাদের চ্যানেলের মধ্যে সঠিকভাবে তোমরা অ্যাপ্লাই করবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবে।